হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ভালো কেন থাকবে না? সামনে দুর্গাপুজো, একসাথে শপিং করতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে টাইম কাটানো, রাতে হোল নাইট দুর্গা ঠাকুর দেখতে যাওয়া, এই মজাটাই আলাদা। বছরে একবার আসে। তো ফ্রেন্ডস, ফাইনালি আজকে চলে এসেছি বাড়ি। কেন বাড়ি এসেছি, রিজন আছে, সেটা তোমাদেরকে জানাচ্ছি। ফ্রেন্ডস, আমার শ্রাবণ মাসে 4 তারিখে জন্মদিন ছিল। মা আমাকে আজকে হঠাৎ ফোন করে বললো, ফার্স্ট ব্লগ ভিডিও যখন ছেড়েছিলাম আমি জানিয়েছিলাম সেকেন্ড ব্লগ ভিডিও ছাড়ছি, আজকে গ্রামে এসেছি। তো গ্রামে আসার একটাই কারণ, আমার জন্মদিন ছিল, মা আমাকে ডেকেছে, তাই আমি এসেছি। তো গ্রামের যে পরিবেশটা, গ্রামের যে পরিবেশ, সমাজ চরিত্র, সমাজ ওয়েদার, সব কিছু আমার ভালো লাগে। যখন আমি কলকাতায় থাকি তখন কলকাতায় গ্রামের বন্ধুবান্ধবের সময় কাটানোর মজাটাই আলাদা ছিল। বাট এখন গ্রামে চলে এসেছি, গ্রামের মজাটাই আলাদা। এখানে 10টা বন্ধুবান্ধব, অনেক কিছুই হয় গ্রামে। তো ফ্রেন্ডস, এটা নার্সারি বাড়ির সামনেই, পুরো 1 মিনিট সময় লাগবে নার্সারি। তো এটা লাইব্রেরি, যেখানে আমরা বই নিয়ে পড়াশোনা করি, লাইব্রেরি এটা। তো ফ্রেন্ডস, ফাইনালি গ্রামের মধ্যে পৌঁছে গেছি। গ্রামের দেখো কত জল, ওই বৃষ্টি হয়েছে, খুব জল উঠে গেছে এখান থেকে। এটা আমাদের মনসা মন্দির মায়ের। তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, আমার বাড়িতে কেউ ছিল না। বাট আমি ফোন করতে আসলো, কাকাইকে চাবি দিয়ে গেছিলো, তো ওরা সব ঘুমাচ্ছিল। তো ফ্রেন্ডস, যখন গ্রামে চলে আসি, গ্রামের যে সময়টা কী করে অটোমেটিক কেটে, যাদের বাড়ি গ্রামে তারা একমাত্র বলতে পারবে সময় কী করে কেটে যায় গ্রামে। 10টা বন্ধুবান্ধব, পরিবেশ, ওয়েদার, যখন ফাঁকা ময়দানের সাইডে যখন বসে থাকি সময় কাটে। ওয়েলকাম, বাই, গুড নাইট।